বহু যুগ আগে যখন পৃথিবীর বুকে আধুনিকতার কোনো চিহ্ন ছিল না, তখন এক সুবিশাল প্রান্তরের কিনারায় একটি শান্ত ও সমৃদ্ধ জনপদ ছিল। সেই জনপদের চারপাশে ছিল সবুজ মাঠ, স্বচ্ছ জলের নদী এবং খেজুর বাগান। মানুষগুলো ছিল সরল, ধার্মিক এবং পরস্পরের প্রতি সহানুভূতিশীল। সেই জনপদের এক প্রান্তে নদীর তীরে একটি পুরনো কিন্তু অত্যন্ত পরিপাটি বাড়িতে বাস করতেন এক প্রবীণ ও অত্যন্ত জ্ঞানী ব্যক্তি। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে ইউসুফ। আব্দুল্লাহ শুধু একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন দূরদর্শী চিন্তাবিদ, একজন ন্যায়পরায়ণ বিচারক এবং সর্বোপরি একজন গভীর ঈমানদার মুমিন। তার জ্ঞান ও প্রজ্ঞার কথা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। মানুষ তার কাছে আসত জীবনের সমস্যার সমাধান খুঁজতে, দ্বন্দ্বের মীমাংসা করতে এবং জীবনের গভীর প্রশ্নের উত্তর পেতে। তিনি সবসময় বলতেন, প্রকৃত সম্পদ সোনার উপায় নয়, বরং সৎকর্ম, জ্ঞান এবং আল্লাহর প্রতি বিশ্বাসে নিহিত। জীবনের সায়ান্নে এসে যখন তার দিন ফুরিয়ে আসছিল, তার দেহ দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু মন ছিল আগের মতোই প্রখর ও স্বচ্ছ। একদিন ফজরের নামাজের পর যখন সূর্যের প্রথম আলো তার ঘরের জানালা দিয়ে প্রবেশ করছিল, তিনি অনুভব করলেন তার শেষ সময় ঘনিয়ে আসছে। তার বুকে এক অদ্ভুত প্রশান্তি এবং সাথে সাথে একটি দায়িত্ববোধ জেগে উঠল। তিনি তার 4 পুত্রকে নিজের শয্যার পাশে ডাকলেন। তার 4 পুত্র হাসিম, কাসিম, জাবির এবং সাদিক সকলেই ছিল নিজ নিজ গুণে গুণান্বিত এবং পিতার প্রতি অত্যন্ত অনুগত। কিন্তু আব্দুল্লাহ তার মৃত্যুর পূর্বে তাদের জ্ঞান, ধৈর্য, ঈমান এবং মানবিকতার গভীরতা চূড়ান্তভাবে পরীক্ষা করতে চাইলেন। তিনি জানতেন যে জীবনের প্রকৃত শিক্ষা পরীক্ষার মাধ্যমেই আসে। আব্দুল্লাহ তার দুর্বল কণ্ঠে কিন্তু দৃঢ় স্বরে বললেন, আমার প্রিয় সন্তানেরা, আমার এই পৃথিবীর যাত্রার সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ তাআলা আমাকে দীর্ঘ জীবন দান করেছেন এবং আমি তোমাদের মতো সুসন্তান পেয়ে ধন্য। কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করার আগে আমি তোমাদের জন্য 4টি ওসিয়ত রেখে যাচ্ছি। এগুলোকে কেবল আমার শেষ ইচ্ছা ভেবো না, বরং এগুলো তোমাদের জীবনের কঠিনতম পরীক্ষা। আমি দেখতে চাই আমার সারা জীবনের সঞ্চিত জ্ঞান ও ঈমানের আলো তোমরা কতটা ধারণ করতে পেরেছ। 4 পুত্রই পিতার কথায় শোকে মহীয়মান হয়ে তার হাত ধরে বসল। তাদের চোখে ছিল পিতাকে হারানোর অসহ্য ভয় এবং তার আদেশের প্রতি গভীর শ্রদ্ধা। ঘরের বাতাস যেন স্থির হয়ে গেল। শুধু শোনা যাচ্ছিল পিতার দুর্বল শ্বাস প্রশ্বাসের শব্দ এবং পুত্রদের নীরব কান্নার আওয়াজ। বড় পুত্র হাসিম, যে ছিল বাস্তববাদী ও দক্ষ ব্যবসায়ী, তার কণ্ঠস্বর কান্নায় ভেজা ছিল। সে বলল, আব্বা, আপনার যে কোনো আদেশ আমাদের শিরোধার্য। আমাদের জীবন তো আপনারই দান। আপনি আমাদের শিখিয়েছেন কিভাবে সৎভাবে জীবিকা অর্জন করতে হয়, কিভাবে মানুষের সাথে ন্যায্য লেনদেন করতে হয়। বলুন, আমাদের এখন কি করতে হবে? দ্বিতীয় পুত্র কাসিম, যে ছিল জ্ঞানী ও পণ্ডিত, পিতার হাত ধরে বলল, আপনার প্রজ্ঞার আলোতেই আমরা পথ চলি। আপনি আমাদের শিখিয়েছেন কুরআন ও হাদিসের জ্ঞান, দর্শন ও বিজ্ঞানের রহস্য। আপনার শেষ ইচ্ছা পূরণই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় জ্ঞানার্জন। তৃতীয় পুত্র জাবির, যে ছিল শক্তিশালী ও সাহসী বীর, তার কণ্ঠে ছিল দৃঢ়তা কিন্তু চোখে অশ্রু। সে বলল, আপনার সম্মান রক্ষায়, আপনার আদর্শ ধরে রাখতে আমরা আমাদের জীবনও বাজি রাখতে পারি। আদেশ করুন পিতা, আপনি যা বলবেন আমরা তা পালন করব। ছোট পুত্র সাদিক, যে ছিল সবচেয়ে সরল, দয়ালু এবং পিতার প্রতি সবচেয়ে বেশি আবেগপ্রবণ, সে নীরবে চোখের জল ফেলছিল। তার নীরবতায় ছিল তার গভীর ভালোবাসার প্রকাশ। সে কথা বলতে পারছিল না, শুধু পিতার হাত শক্ত করে ধরে রেখেছিল, যেন এই স্পর্শ ছেড়ে দিলেই পিতা চলে যাবেন। আব্দুল্লাহ তার 4 পুত্রের মুখের দিকে তাকালেন। তার বৃদ্ধ চোখে ছিল স্নেহ, গর্ব এবং একটি গভীর প্রত্যাশা। তিনি মৃদু হেসে বলতে শুরু করলেন, আমার প্রথম ওসিয়ত হলো, আমার মৃত্যুর পর তোমরা প্রত্যেকে 40 দিন নিজ নিজ ঘর থেকে বের হবে না। এই 40 দিন তোমরা দুনিয়ার সমস্ত চিন্তা থেকে মুক্ত হয়ে শুধু এক সৃষ্টিকর্তার ইবাদতে মশগুল থাকবে। কুরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, তাসবিহ পাঠ করবে এবং আত্মচিন্তায় মগ্ন থাকবে। এটি তোমাদের আত্মার পরিশুদ্ধির জন্য, তোমাদের নফসকে নিয়ন্ত্রণ করার জন্য এবং আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক আরও দৃঢ় করার জন্য।
তিনি একটু থামলেন, শ্বাস নিলেন এবং আবার বলতে লাগলেন, আমার দ্বিতীয় ওসিয়ত হলো, এই 40 দিনের নির্জনতা শেষ হলে তোমরা প্রত্যেকে আমার জন্য এমন একটি জিনিস নিয়ে আসবে যা তোমাদের নিজ নিজ জ্ঞান, বুদ্ধি ও বিশ্বাস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে মূল্যবান। তোমরা যে যেদিকে চাও যেতে পারো, যা চাও করতে পারো, কিন্তু মনে রেখো, এটি শুধু একটি জিনিস সংগ্রহ করা নয়, এটি তোমাদের জীবন দর্শন ও মূল্যবোধের পরীক্ষা। আমার তৃতীয় ওসিয়তটি হলো, আমি একটি সিন্দুক রেখে গেলাম যা তোমরা 40 দিন পর খুলবে। সেই সিন্দুকে তোমরা আরও নির্দেশনা পাবে। তিনি একটু থামে তার কণ্ঠস্বর আরও গম্ভীর হয়ে বললেন, আর আমার চতুর্থ ও চূড়ান্ত ওসিয়তটি তোমরা পাবে সেই মূল্যবান জিনিসটি আনার পর আমার কবরের পাশে। তার চোখে এক গভীর রহস্যের ছায়া খেলে গেল। তিনি সতর্ক করে বললেন, মনে রেখো, এই পথ সহজ হবে না। 40 দিনের নির্জনতায় শয়তান তোমাদের মনে কুমন্ত্রণা দেবে। সে তোমাদের দুর্বলতাকে কাজে লাগাতে চাইবে, তোমাদের মনে সন্দেহ, ভয়, লোভ ও অহংকার জাগিয়ে তুলতে চাইবে। আর শ্রেষ্ঠ সম্পদের সন্ধানে তোমাদের সামনে আসবে নানা প্রলোভন ও কঠিন পরীক্ষা। তোমরা হয়তো এমন পরিস্থিতিতে পড়বে যেখানে তোমাদের বিশ্বাস ও নৈতিকতা চ্যালেঞ্জের মুখে পড়বে। তিনি একটু থামলেন, তার 4 পুত্রের মুখের দিকে এক এক করে তাকালেন এবং বললেন, যারা ধৈর্য, প্রজ্ঞা এবং অটুট ঈমানের সাথে এই পথ পাড়ি দিতে পারবে, তারাই আমার সৃষ্ট সুরসরী এবং আমার রেখে যাওয়া প্রজ্ঞার ধারক হবে। মনে রেখো, আমি তোমাদের পরীক্ষা করছি না ব্যর্থ করার জন্য, বরং তোমাদের প্রকৃত শক্তি ও সামর্থ্য প্রকাশ করার জন্য। আল্লাহ তোমাদের সাথে থাকুন। এই কথাগুলো বলার কিছুদিন পরই এক শান্ত ভোরে, যখন পূর্ব আকাশে সূর্যোদয়ের লাল আভা ছড়িয়ে পড়ছিল, আব্দুল্লাহ ইবনে ইউসুফ তার সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে পরম শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তার মুখে ছিল এক স্বর্গীয় প্রশান্তির হাসি। জনপদের মানুষ তার জানাজায় অংশ নিল। সবার চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল শোক, কিন্তু সাথে সাথে ছিল তার আদর্শ ও শিক্ষার প্রতি গভীর শ্রদ্ধা। পিতার দাফন সম্পন্ন করে 4 ভাই ভারী হৃদয়ে নিজ নিজ ঘরে প্রবেশ করল। তারা প্রত্যেকেই নিজেদের ঘরের দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার সাথে সাথে যেন দুনিয়ার সাথে তাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে গেল। তারা প্রত্যেকেই পিতার আদেশ অক্ষরে অক্ষরে পালনে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। প্রথম কয়েকদিন ইবাদত, কুরআন তেলাওয়াত এবং পিতার জন্য দোয়ার মাধ্যমে বেশ শান্তিতেই কেটে গেল। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে হাসিমের মনে শুরু হলো এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ। হাসিম ছিল একজন সফল ও দক্ষ ব্যবসায়ী। তার মন সবসময় হিসাব নিকাশ, আমদানি রপ্তানি এবং লাভ লোকসানে ব্যস্ত থাকত। 10ম দিনে তার মনে হলো, 40 দিন, এ তো অনেক দীর্ঘ সময়। এই সময় ব্যবসা বন্ধ থাকলে আমার সমস্ত অর্জন ধুলোয় মিশে যাবে। আমার বাণিজ্য কাফেলা আসার কথা ছিল, কর্মচারীরা হয়তো সব লুট করে নেবে। আমার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীরা এই সুযোগে আমার বাজার দখল করে নেবে। আমার পরিবার কিভাবে চলবে? শয়তান তার কানে ফিস ফিস করে বলতে লাগলো, বোকার মতো বসে আছো কেন? তোমার পিতা হয়তো শুধু তোমাদের আনুগত্য পরীক্ষা করতে চেয়েছেন। তিনি তো মারা গেছেন, তিনি জানবেন কিভাবে? একবার বাইরে গিয়ে সব ঠিকঠাক করে এসো, শুধু কয়েক ঘন্টার ব্যাপার। ইবাদত তো পরেও করা যাবে, আল্লাহ তো দয়ালু, তিনি বুঝবেন। সম্পদ না থাকলে ধর্ম পালন করবে কিভাবে? দান খয়রাত করবে কিভাবে? পরিবার চালাবে কিভাবে? হাসিমের মন চঞ্চল হয়ে উঠল। তার হাত দরজার হাতলে জমে গেল। সে প্রায় দরজা খুলেই ফেলেছিল, কিন্তু পরক্ষণেই তার পিতার শান্ত, সৌম্য মুখখানা মনে পড়ল। পিতার শেষ কথাগুলো তার কানে বাজতে লাগলো, ধৈর্য ও ঈমানের সাথে পথ পাড়ি দাও, শয়তানের কুমন্ত্রণা থেকে সাবধান, এটি তোমার নফসের বিরুদ্ধে জিহাদ। হাসিম হঠাৎ থমকে গেল, তার চোখে অশ্রু এসে গেল। সে বুঝতে পারল এটাই সেই পরীক্ষা যার কথা পিতা বলেছিলেন। সে কান্নায় ভেঙে পড়ল। দরজা থেকে ফিরে এসে সে জায়নামাজে বসে দীর্ঘ সিজদায় গেল। সে দোয়া পড়ল, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। আমি দুর্বল, আমার ঈমান দুর্বল, কিন্তু আমি আপনার আশ্রয় চাই। সম্পদ তো আপনারই দান, আপনি চাইলে তা আবারও দিতে পারেন, কিন্তু আমার পিতার আদেশ ও আপনার প্রতি ঈমান হারালে আমি নিঃস্ব হয়ে যাব। হে আল্লাহ, আমার এই 40 দিন আপনার জন্য। আমার ব্যবসা, আমার সম্পদ সবকিছু আপনার হাতে সমর্পণ করলাম। আপনি যা ভালো মনে করেন তাই করুন। সেই রাতে হাসিমের মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। তার বুঝতে বাকি রইল না যে প্রকৃত সম্পদ বাইরে নয়, ভেতরে, আল্লাহর প্রতি তাওয়াক্কুলে। এরপর থেকে সে আরও বেশি করে ইবাদতে মন দিল।
দুনিয়ার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে সে আত্মার শান্তি খুঁজতে লাগল। দ্বিতীয় পুত্র কাসিম ছিল জ্ঞানী। বইয়ের পাতায়, দর্শনের আলোচনায়, তর্কে বিতর্কে সে দুনিয়াকে খুঁজত। তার ঘরটি ছিল বইয়ে ভরা একটি ছোট পাঠাগারের মতো। 15 দিন পর তার জ্ঞান ও তৃষ্ণা তাকে অস্থির করে তুলল। তার মনে হলো, জ্ঞান অর্জনের পথ কখনো বন্ধ হতে পারে না। ঘরে বসে থেকে আমার মেধা ভোঁটা হয়ে যাচ্ছে। বাইরে কত নতুন দর্শন, কত নতুন আলোচনা, কত নতুন বিতর্ক অপেক্ষা করছে। আমি শুনেছি পশ্চিমে এক নতুন দার্শনিক এসেছেন, যিনি মানবাত্মা ও সৃষ্টিতত্ত্ব নিয়ে নতুন তত্ত্ব প্রচার করছেন। আমার উচিত সেখানে গিয়ে তার সাথে আলোচনা করা। এভাবে নিজেকে আবদ্ধ রাখা তো জ্ঞানেরই অপমান। শয়তান তার অহংকারকে উস্কে দিয়ে বলল, তুমি তো অন্যদের মতো সাধারণ নও। তোমার জন্মই হয়েছে জ্ঞান বিতরণের জন্য। তুমি একজন বিদ্বান, একজন পণ্ডিত। এই নির্জনতা তোমার প্রজ্ঞাকে ধ্বংস করে দেবে। বেরিয়ে যাও, জ্ঞানের আলো ছড়াও। মানুষ তোমার জ্ঞানের অপেক্ষায় আছে। এই ঘরে বসে থাকা তো কাপুরুষতা। প্রকৃত জ্ঞানী কখনো নিজেকে আবদ্ধ করে না। কাসিম এক গভীর দ্বন্দ্বে পড়ে গেল। তার হাতে একটি দর্শনের বই খোলা ছিল, কিন্তু তার মন অন্যত্র ঘুরছিল। সে ভাবতে লাগলো, প্রকৃত জ্ঞান কি? বইয়ের পাতায় লেখা শব্দ, নাকি জীবনের অভিজ্ঞতা? আমি কত বই পড়েছি, কত তত্ত্ব জানি, কত ভাষা শিখেছি, কিন্তু এই মুহূর্তে কি আমি সত্যিই জ্ঞানী? আমার পিতা তো আমার চেয়েও বড় জ্ঞানী ছিলেন। তিনি শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের জ্ঞান রাখতেন। তিনি নিশ্চয়ই কোনো গভীর কারণেই এই আদেশ দিয়েছেন। হয়তো প্রকৃত জ্ঞান তো সেটাই যা মানুষকে বিনয়ী, ধৈর্যশীল এবং সৃষ্টিকর্তার অনুগত করে তোলে। কাসিম বুঝতে পারল যে জ্ঞানের অহংকার তাকে পথভ্রষ্ট করতে চাইছে। তিনি তার সমস্ত বই একপাশে সরিয়ে রেখে কোরআন খুললেন। সেখানে তিনি পড়লেন, বলো, আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করুন, সূরা তহা 114। তিনি আরও পড়লেন, আর যাকে প্রজ্ঞা দান করা হয়েছে তাকে তো অনেক কল্যাণ দান করা হয়েছে, সূরা বাকারা 269। কাসিম অনুভব করলেন, প্রকৃত প্রজ্ঞা হল আল্লাহর আদেশ মানা, পিতার ইচ্ছা সম্মান করা এবং নিজের অহংকারকে দমন করা। তিনি সিজদায় গেলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আল্লাহ, আমি জ্ঞানী হতে চেয়েছি, কিন্তু প্রকৃত বিনয় শিখিনি। আমার পিতার আদেশ পালন করাই এখন আমার জন্য সবচেয়ে বড় জ্ঞান অর্জন। আমাকে সত্যিকারের ইলম দান করুন, যা আমাকে আপনার কাছাকাছি নিয়ে যাবে। সেই দিন থেকে কাসিম তার জ্ঞানের অহংকার ত্যাগ করে আত্মশুদ্ধির পথে এগিয়ে গেলেন। তিনি বুঝলেন, সবচেয়ে বড় জ্ঞান হল আল্লাহকে জানা এবং তার প্রতি বিনয়ী হওয়া। তৃতীয় পুত্র জাবির ছিল একজন বীর যোদ্ধা। তার রক্তে ছিল শক্তি ও সাহসের উন্মাদনা। তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে ভালোবাসতেন। 20 দিন পর 4 দেয়ালের মধ্যে বন্দি জীবন তার কাছে অসহ্য মনে হতে লাগলো। তার পেশিগুলো শক্তি প্রয়োগের জন্য আকুল হয়ে উঠল। তার হাত তলোয়ারের খোঁজ করছিল। তার মনে হলো, এভাবে কাপুরুষের মতো ঘরে বসে থাকা আমার ধর্ম নয়। আমি একজন যোদ্ধা। বাইরে নিশ্চয়ই কোনো দুর্বল অত্যাচারিত হচ্ছে, কোনো অন্যায় সংঘটিত হচ্ছে, কোনো জালিম কারোর ওপর অত্যাচার করছে। আমার এই শক্তি তো তাদের রক্ষা করার জন্য। আমার তলোয়ার তো ন্যায়ের পক্ষে, মাজলুমদের পক্ষে। এখানে বসে থেকে আমি আমার দায়িত্ব এড়াচ্ছি। শয়তান তাকে বীরত্বের নেশায় উস্কানি দিল। তুমি একজন বীর, তোমার জায়গা যুদ্ধের ময়দানে, অসহায়ের পাশে। এখানে বসে থেকে তুমি তোমার শক্তিকে নষ্ট করছো। তোমার পিতা মারা গেছেন, তিনি জানবেন না। তুমি একটু বাইরে গিয়ে কাউকে সাহায্য করে আবার ফিরে আসতে পারো। এটা তো সৎ কাজ। আল্লাহ তো সৎ কাজ পছন্দ করেন। তাহলে সমস্যা কোথায়? জাবিরের ইচ্ছে করছিল দরজা ভেঙে বেরিয়ে যেতে। তার মুষ্টি শক্ত হয়ে গেল, কিন্তু সে হঠাৎ থমকে গেল। তার মনে করল পিতার একটি কথা, সবচেয়ে বড় বীর সেই যে নিজের ক্রোধ ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে। তলোয়ার দিয়ে শত্রু হত্যা করা সহজ, কিন্তু নিজের নফসকে পরাজিত করা সবচেয়ে কঠিন জিহাদ। জাবির ভাবলেন, আমার পিতা ঠিকই বলেছিলেন। আমার জন্য এখন এটাই সবচেয়ে বড় জিহাদ, জিহাদ আল নাফস। নিজের অস্থিরতা, নিজের আবেগ, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা। বাইরের শত্রুর চেয়ে ভেতরের শত্রু অনেক বড়। আমি যদি নিজের মনের ওপর বিজয়ী হতে না পারি, তাহলে বাইরের কোনো যুদ্ধে জিতে কি লাভ? জাবির তার শারীরিক শক্তিকে মানসিক ও আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করার সাধনা শুরু করলেন। তিনি দীর্ঘ সময় ধরে নামাজ ও ধ্যানে মগ্ন থাকলেন। তিনি কোরআনে পড়লেন, যে নিজের প্রবৃত্তিকে সংযত রাখে এবং তার রবের সন্তুষ্টি কামনা করে, তার ঠিকানা জান্নাত, সূরা নাজিয়াত 40-41। জাবির বুঝলেন, প্রকৃত বীরত্ব শক্তি প্রদর্শনে নয়, আত্মসংযমে। তিনি সিজদায় গিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে প্রকৃত বীর বানান, এমন বীর যে নিজের ওপর বিজয়ী। আমার ধৈর্য বাড়িয়ে দিন, আমার পিতার আদেশ পালনে আমাকে দৃঢ় রাখুন। সেই মুহূর্ত থেকে জাবির নতুন এক শান্তি অনুভব করলেন। তার অস্থিরতা কমে গেল এবং তিনি বুঝতে পারলেন যে প্রকৃত শক্তি বাইরে নয়, ভেতরে। ছোট পুত্র সাদিক ছিল সবচেয়ে সরল ও আবেগপ্রবণ।
পিতার প্রতি তার ভালোবাসা ছিল শর্তহীন। 25 দিন পর তার মনটা তীব্র একাকিত্ব ও বিষণ্ণতায় ছেয়ে গেল। তার মনে হলো, আমি একা, আমার বাবা নেই, ভাইয়েরাও দূরে আছেন। এই শূন্য ঘরে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার সাথে কথা বলার কেউ নেই, আমার কান্না শোনার কেউ নেই। আমি কি একেবারে ভুলে গেছি সবাই? শয়তানটাকে হতাশার গভীর অন্ধকারে ঠেলে দিতে চাইল। সে ফিসফিস করে বলল, তোমাকে কেউ ভালোবাসে না, সবাই তোমাকে ভুলে গেছে। তোমার পিতাও তোমাকে ছেড়ে চলে গেছেন, তোমার ভাইয়েরাও তোমার কথা ভাবছে না। এই কষ্ট সহ্য করার চেয়ে বাইরে বেরিয়ে যাওয়াই ভালো। কেউ জানবে না তুমি দুর্বল, তুমি পারবে না। এই পরীক্ষা তোমার জন্য নয়। সাদিকের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। তার বুক ভেঙে যাচ্ছিল, কিন্তু তার সরল হৃদয়ে একটি কথা ছিল, আল্লাহ সবসময় আমার সাথে আছেন। সে জায়নামাজে বসে শিশুর মতো কান্নায় ভেঙে পড়ল। সে দোয়া করল, হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার সবচেয়ে কাছের বন্ধু, আপনি তো আমার সাথেই আছেন। আপনি তো বলেছেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী। আমি বিশ্বাস করি আপনি আমার সাথে আছেন। আমার একাকিত্ব তো আপনার উপস্থিতিতেই দূর হতে পারে। আমার পিতার আদেশ পালনে আমাকে শক্তি দিন। আমার দুর্বল হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন। আমি আপনার ছাড়া কারো কাছে যাব না, আপনি আমার একমাত্র ভরসা। তার সরল বিশ্বাস এবং গভীর ঈমান এক ঐশ্বরিক শক্তি হিসেবে কাজ করল। কান্নার পর তার মন এক অপার্থিব শান্তিতে ভরে গেল। সে অনুভব করল যে তার চারপাশে এক নূরের আলো ছড়িয়ে আছে। সে আর একা নয়, আল্লাহ তার সাথে আছেন। সেই রাতে সাদিক স্বপ্নে দেখলেন তার পিতা তাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, আমার প্রিয় সন্তান, তুমি ভালো করছো, ধৈর্য ধরো, আল্লাহ তোমার সাথে আছেন। তোমার এই কান্না, তোমার এই দুর্বলতা স্বীকার করা, এটাই প্রকৃত শক্তি, কারণ তুমি আল্লাহর কাছে ফিরে গেছো। জাগ্রত হয়ে সাদিক অনুভব করলেন এক অদ্ভুত শান্তি। বাকি দিনগুলো তার কেটে গেল আল্লাহর জিকির আর দুয়ায়। এভাবেই 40 দিন পূর্ণ হলো। চার ভাই যখন নিজ নিজ ঘর থেকে বেরিয়ে এলো, তখন তারা আর আগের মানুষটি ছিল না। তাদের চেহারায় ছিল এক অপূর্ব নূর, চোখে ছিল প্রশান্তি, আর হৃদয়ে ছিল ঈমানের দৃঢ়তা। তারা বুঝতে পারল এই 40 দিনের নির্জনতা ছিল তাদের আত্মার পরিশুদ্ধি এবং নিজেদের নতুন করে আবিষ্কারের এক আধ্যাত্মিক সফর। 40 দিন পর চার ভাই একত্রিত হয়ে পিতার রেখে যাওয়া পুরনো কাঠের সিন্দুকটি খুলল। ভেতরে রেশমি কাপড়ে মোড়ানো একটি কাগজ ছিল। কাগজটিতে তাদের পিতার সুন্দর হস্তাক্ষরে লেখা ছিল, আমার প্রিয় সন্তানেরা, যদি তোমরা এই কাগজটি পড়ছ, তার মানে তোমরা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমরা 40 দিন ধৈর্যের সাথে নির্জনতা সহ্য করেছ এবং শয়তানের প্ররোচনা প্রতিহত করেছ। আমি গর্বিত। এবার তোমাদের দ্বিতীয় পরীক্ষা। তোমরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো এবং আমার জন্য সেই জিনিসটি নিয়ে এসো যা তোমাদের দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মূল্যবান। মনে রেখো, আমি দামি বলিনি, বলেছি মূল্যবান। এই দুইয়ের মধ্যে পার্থক্য বিশাল। যার আনা জিনিসটি আমার রেখে যাওয়া আদর্শের সাথে সবচেয়ে বেশি মিলবে, সেই আমার রেখে যাওয়া সম্পদের বড় অংশের উত্তরাধিকারী হবে। কিন্তু মনে রেখো, প্রকৃত উত্তরাধিকার সম্পদে নয়, জ্ঞান ও চরিত্রে। তোমাদের পিতা আব্দুল্লাহ ইবনে ইউসুফ। এই কথা পড়ে চার ভাই গভীর চিন্তায় পড়ে গেল। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি হতে পারে? তাদের প্রত্যেকের চিন্তার জগৎ ছিল ভিন্ন, তাই তারা নিজ নিজ বিশ্বাস ও জ্ঞান অনুযায়ী ভিন্ন ভিন্ন পথে যাত্রা শুরু করল। বড় পুত্র হাসিম, যার কাছে পার্থিব সাফল্যই ছিল সবকিছু, সে ভাবল, সোনা, রূপা বা হিরে জহরতের চেয়ে মূল্যবান আর কি হতে পারে, যা দিয়ে সবকিছু কেনা যায়, সম্মান ও ক্ষমতা অর্জন করা যায়, দরিদ্রদের সাহায্য করা যায়, মসজিদ নির্মাণ করা যায়। সম্পদই তো দুনিয়ার চালিকা শক্তি। সে তার সমস্ত ব্যবসার অভিজ্ঞতা কাজে লাগিয়ে দূর দূরান্তের সওদাগরদের সাথে যোগাযোগ করল। সে শুনেছিল পারস্যের রাজদরবারে এক অমূল্য হিরে আছে, যার নাম নূর-ই-জাহান, পৃথিবীর আলো। দীর্ঘ যাত্রা শুরু হলো। মাসের পর মাস সে পথ চলল, মরুভূমি পাড়ি দিল, পাহাড় অতিক্রম করল, সমুদ্র পার হলো। পথে তাকে অনেক প্রলোভনের সম্মুখীন হতে হলো। এক শহরে এক বণিক তাকে বলল, তুমি যে হিরে খুঁজছ তা পেতে হলে তোমাকে অনৈতিক পথে যেতে হবে, রাজার কোষাধ্যক্ষকে ঘুষ দিতে হবে। হাসিম দ্বিধাগ্রস্ত হল, কিন্তু পিতার শিক্ষা মনে পড়ল, সৎ পথে অর্জিত সম্পদই প্রকৃত সম্পদ। সে ঘুষ দিতে অস্বীকার করল এবং সৎ পথে চেষ্টা চালিয়ে গেল।
অবশেষে বহু দেশ ঘুরে তার সমস্ত সঞ্চয় ব্যয় করে সে পারস্যের এক সম্মানিত রাজার কাছ থেকে একটি বিশাল সূর্যরশ্মির মতো উজ্জ্বল হিরে ক্রয় করল। হিরেটি এতটাই সুন্দর ছিল যে তার আলোয় চারপাশ আলোকিত হয়ে যেত। হিরেটি হাতে নিয়ে তার মনে হলো, এর চেয়ে মূল্যবান আর কিছুই হতে পারে না। এই হিরে দিয়ে হাজারো মানুষের উপকার করা যাবে, দরিদ্রদের খাওয়ানো যাবে, এতিমখানা তৈরি করা যাবে। পিতা নিশ্চয়ই খুশি হবেন। দ্বিতীয় পুত্র কাসিম, যার কাছে জ্ঞানই ছিল সবচেয়ে সম্পদ, সে ভাবল, পার্থিব সম্পদ তো ক্ষণস্থায়ী, কিন্তু জ্ঞান অমর। একটি বই, একটি পাণ্ডুলিপি প্রজন্মের পর প্রজন্ম মানুষকে আলোকিত করতে পারে। প্রকৃত সম্পদ তো জ্ঞানেই। সে জ্ঞানের সন্ধানে বেরিয়ে পড়ল। সে প্রথমে গেল বাগদাদের বিখ্যাত বাইতুল হিকমা, প্রজ্ঞার ঘর। সেখানে হাজারো বই, পাণ্ডুলিপি ছিল, কিন্তু তার মন বলছিল আরও বিরল কিছু খুঁজতে হবে। সে যাত্রা করল দামেস্ক, কায়রো, কর্ডোভা হয়ে তিব্বতের দিকে। পথে সে বহু জ্ঞানীর সাক্ষাৎ পেল। এক বৃদ্ধ দার্শনিক তাকে বলল, তুমি জ্ঞান খুঁজছ, কিন্তু জ্ঞানের অহংকার থেকে মুক্ত হতে পারোনি। প্রকৃত জ্ঞান বিনয় শেখায়। এই কথা কাসিমের হৃদয়ে গভীর রেখাপাত করল। সে বুঝল, জ্ঞান শুধু সংগ্রহ করার জন্য নয়, বরং জীবনে প্রয়োগ করার জন্য। অবশেষে বহু মাস পর সে তিব্বতের এক দুর্গম মঠ থেকে এক প্রাচীন পাণ্ডুলিপি সংগ্রহ করল। সেই পাণ্ডুলিপিতে মহাবিশ্বের রহস্য, মানবাত্মার দর্শন, ন্যায়পরায়ণ সমাজ গঠনের নীতি এবং হাজারো বছরের জ্ঞানের সার লেখা ছিল। এটি ছিল একটি অমূল্য ধন। পাণ্ডুলিপিটি হাতে নিয়ে সে ভাবল, এই জ্ঞান প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখাবে। এর চেয়ে মূল্যবান আর কি আছে? পিতা নিশ্চয়ই বুঝবেন যে জ্ঞানই প্রকৃত সম্পদ। তৃতীয় পুত্র জাবির, যার কাছে শক্তি ও সম্মানই ছিল সবচেয়ে মূল্যবান, সে ভাবল, বীরত্ব ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই জীবনের সার্থকতা। যে প্রতীক অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ায়, যা মজলুমদের রক্ষা করে, তার চেয়ে মূল্যবান আর কি হতে পারে? সে এমন এক রাজ্যের খবর পেল যেখানে এক অত্যাচারী শাসক প্রজাদের ওপর নির্মম নির্যাতন করত। সে সেই রাজ্যের দিকে যাত্রা করল। পৌঁছে সে দেখল ভয়াবহ দৃশ্য। মানুষ অনাহারে, নিপীড়নে দিন কাটাচ্ছে। শিশুরা কাঁদছে, বৃদ্ধরা অসহায়। জাবিরের রক্ত টকবক করে ফুটতে লাগল। সে গোপনে নির্যাতিত মানুষদের একত্রিত করল, তাদের সাহস দিল, প্রশিক্ষণ দিল। সে তাদের বলল, ন্যায়ের জন্য লড়াই করা প্রতিটি মুমিনের দায়িত্ব। কিন্তু মনে রাখবে, আমরা প্রতিশোধ নিতে যাচ্ছি না, ন্যায় প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এক দীর্ঘ ও রক্তক্ষয়ী সংগ্রামের পর জাবিরের নেতৃত্বে জনগণ সেই অত্যাচারী শাসককে পরাজিত করল। রাজ্যে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হল। কৃতজ্ঞ জনতা তাকে তাদের রাজা হতে অনুরোধ করল। কিন্তু জাবির বিনয়ের সাথে বলল, আমি ক্ষমতার জন্য লড়াই করিনি, আমি ন্যায়ের জন্য লড়াই করেছি। তোমরা নিজেরাই তোমাদের যোগ্য নেতা নির্বাচন করো। জনগণ তখন তাকে তাদের সবচেয়ে সম্মানিত এবং ঐতিহাসিক তরবারিটি উপহার দিল। এই তরবারি ছিল তাদের পূর্বপুরুষদের স্বাধীনতা সংগ্রামের প্রতীক। এটি কখনো অন্যায়ের জন্য ব্যবহৃত হয়নি, শুধু ন্যায় প্রতিষ্ঠার জন্য। তরবারিটি হাতে নিয়ে জাবির ভাবল, এই তরবারি শুধু একটি অস্ত্র নয়, এটি হাজারো মানুষের মুক্তি, সম্মান ও ন্যায় বিচারের প্রতীক। এর চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না। ছোট পুত্র সাদিক, যার হৃদয় ছিল সরল ও দয়ায় পরিপূর্ণ, সে কোনো নির্দিষ্ট লক্ষ্যের পেছনে ছুটল না। সে ভাবল, সবচেয়ে মূল্যবান জিনিস কি তা তো আমি জানি না, কিন্তু আমার সৃষ্টিকর্তা নিশ্চয়ই আমাকে পথ দেখাবেন। আমি শুধু তার ওপর ভরসা করে পথ চলব। সে গ্রাম থেকে গ্রামান্তরে, শহর থেকে প্রান্তরে ঘুরতে লাগল। সে হীরা, মণিমুক্তা, জ্ঞান বা ক্ষমতার চাকচিক্য দেখেও আকৃষ্ট হল না। তার মন বলছিল, এসবের চেয়েও গভীর, আরও পবিত্র কিছু নিশ্চয়ই আছে। ঘুরতে ঘুরতে সে এক বিশাল উত্তপ্ত মরুভূমির প্রান্তে এসে পৌঁছাল। সেখানে তপ্ত বালি, প্রচণ্ড গরম, কোনো ছায়া নেই, কোনো পানি নেই, দূরে দূরে শুধু মৃত্যুর ছায়া। হঠাৎ সে দেখল এক বৃদ্ধ ব্যক্তি পিপাসায় কাতর হয়ে বালির উপর পড়ে আছেন। তার ঠোঁট শুকিয়ে কাঠ, চোখ কোটরে ঝুঁকে গেছে, শ্বাস প্রশ্বাস অত্যন্ত দুর্বল। তিনি মৃত্যুর প্রহর গুনছেন। তার হাত আকাশের দিকে ওঠানোর শক্তিও নেই। সাদিকের কাছে তখন মাত্র এক মশক পানি ছিল, তার শেষ সম্বল। এই মরুভূমিতে পানি জীবনের চেয়েও দামি। এই পানি দিয়ে সে তার বাকি পথ পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিল। এক মুহূর্তের জন্য তার নিজের কথা মনে হলো, তার নিজেরও তো তৃষ্ণা লেগেছে। এই পানি দিয়ে দিলে সে নিজে কি করবে? এই মরুভূমি সে কিভাবে পার হবে? কিন্তু পরক্ষণেই বৃদ্ধের করুণ মুখখানা দেখে তার হৃদয় গলে গেল। সে ভাবল, আমি হয়তো পরে পানি পেয়ে যাব, হয়তো আল্লাহ কোনো উপায় করে দেবেন।
কিন্তু এই মানুষটি এখনই মারা যাবে। একটি প্রাণের চেয়ে আমার তৃষ্ণা বড় হতে পারে না। পিতা আমাকে শিখিয়েছেন যে একটি প্রাণ বাঁচায় সে যেন সমস্ত মানব জাতি বাঁচায়। সে এক মুহূর্ত দ্বিধা না করে তার মশকের সমস্ত পানি বৃদ্ধের মুখে ঢেলে দিল। ধীরে ধীরে পানি তার শুকনো ঠোঁটে গলায় নামল। সাদিক তার মাথায় হাত বুলিয়ে দিল, তাকে ছায়ায় নিয়ে গেল, তার সেবা করল। বৃদ্ধটি পানি পান করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। তার চোখে জীবন ফিরে এলো। তার কান্না ভেজা চোখে সাদিকের মাথায় হাত রেখে প্রাণ ভরে দোয়া করলেন, হে যুবক, আল্লাহ তোমার মঙ্গল করুন। তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছ। তোমার মতো মানুষের জন্যই এই পৃথিবীটা এখনো সুন্দর। আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন। তুমি আমার জন্য যা করেছ তার কোনো মূল্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমার দোয়া তোমার সাথে থাকবে। সাদিকের আর কোনো পার্থিব সম্পদ রইল না। তার হাত ছিল খালি, তার মশক খালি, কিন্তু তার মন ছিল এক অপার্থিব শান্তি ও তৃপ্তিতে পরিপূর্ণ, যা সে আগে কখনো অনুভব করেনি। সে ভাবল, আমার কাছে তো পিতাকে দেখানোর মতো কিছুই নেই, না হীরা, না পাণ্ডুলিপি, না তরবারি। আমার হাত একদম খালি। বিষণ্ণ মনে ফেরার পথে হেঁটে হেঁটে সে দেখল পথের ধারে এক টুকরো শুকনো প্রাণহীন মাটি পড়ে আছে। কিন্তু যে জায়গাটিতে সে বৃদ্ধকে পানি পান করিয়েছিল সেখানে ছলকে পড়া কয়েক ফোঁটা পানি আর বৃদ্ধের কৃতজ্ঞতার অশ্রু মিশে সেই শুকনো মাটিকে সিক্ত করেছে। আর সেই ভেজা মাটি থেকে মরুভূমির বুকে অলৌকিকভাবে একটি সবুজ কচি চারা মাথা তুলেছে। ছোট্ট, দুর্বল, কিন্তু প্রাণে ভরপুর। সাদিক দৃশ্যটি দেখে অবাক হয়ে গেল। মরুভূমিতে যেখানে কোনো প্রাণ বাঁচে না সেখানেই চারা। সে ভাবল, সুবহানাল্লাহ, একটি প্রাণের বিনিময়ে আরেকটি প্রাণের জন্ম, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে। সে পরম মমতায় ওই মাটিসহ চারাগাছটি তুলে নিল। তার মনে হলো, এটাই তো প্রকৃত সম্পদ, জীবন, আশা, নতুন শুরু। এটাই আমার যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি। নির্দিষ্ট দিনে চার ভাই তাদের আনা জিনিস নিয়ে পিতার কবরের পাশে একত্রিত হলো। তাদের প্রত্যেকের মনেই ছিল চাপা উত্তেজনা। কে হবে পিতার সত্যিকারের উত্তরসূরি? কবরের পাশে একটা সাদা পাথর ছিল যেখানে লেখা ছিল, এখানে শুয়ে আছেন আব্দুল্লাহ ইবনে ইউসুফ, যিনি সত্য, ন্যায় ও দয়ায় বিশ্বাস করতেন, রাহিমাহুল্লাহ। হাসিম প্রথম এগিয়ে এলো। সে গর্বের সাথে তার বিশাল হীরাটি বের করল। সূর্যের আলোতে হীরাটি এমন ঝলমল করছিল যে চারপাশ আলোকিত হয়ে গেল। সে বলল, পিতা, দেখুন, আমি আপনার জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্ন এনেছি। এর দীপ্তি আর মূল্য অতুলনীয়। এই হীরা দিয়ে হাজারো মানুষের উপকার করা যাবে, দরিদ্রদের খাওয়ানো যাবে, মসজিদ নির্মাণ করা যাবে, এতিমখানা তৈরি করা যাবে। কাসিম দ্বিতীয় এগিয়ে এলো। সে তার অমূল্য প্রাচীন পাণ্ডুলিপিটি সাবধানে মেলে ধরল। সে বলল, পিতা, আমি আপনার জন্য এনেছি জ্ঞানের ভাণ্ডার। এই পাণ্ডুলিপিতে হাজার বছরের প্রজ্ঞা, দর্শন, বিজ্ঞান লিপিবদ্ধ আছে, যা দিয়ে অগণিত মানুষ আলোকিত হবে, প্রজন্মের পর প্রজন্ম পথ পাবে। এটাই শ্রেষ্ঠ সম্পদ। জাবির তৃতীয় এগিয়ে এলো। সে তার সম্মানিত তরবারিটি উঁচু করে ধরল। তরবারির ফলায় খোদাই করা ছিল ন্যায়ের জন্য, সত্যের জন্য। সে বলল, পিতা, আমি আপনার জন্য এনেছি বৈরত্ব, ন্যায় বিচার ও হাজারো মানুষের মুক্তির প্রতীক। আমি একটি জাতিকে অত্যাচার থেকে মুক্ত করেছি। এই তরবারি হাজারো প্রাণ রক্ষা করেছে। এর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। সবশেষে সাদিক লজ্জিত ও সংকুচিত পায়ে এগিয়ে এলো। তার হাতে ছিল কেবল এক টুকরো শুকনো প্রাণহীন মাটি আর একটি দুর্বল কচি চারা। তার ভাইদের আনা জিনিসের তুলনায় এটি দেখতে একেবারেই তুচ্ছ। সে মাথা নিচু করে কাঁপা কণ্ঠে বলল, পিতা, আমি দুঃখিত। আমি আপনার জন্য কোনো দামি হীরা বা পাণ্ডুলিপি আনতে পারিনি। আমার আনা এই জিনিসটির কোনো পার্থিব মূল্য নেই। আমি পথে এক তৃষ্ণার্থ বৃদ্ধকে দেখেছিলাম, যিনি মৃত্যুর দ্বার প্রান্তে। আমার কাছে শুধু এক মশক পানি ছিল। আমি সেই পানি তাকে দিয়ে তার প্রাণ বাঁচিয়েছি, আর সেই পানির কয়েক ফোঁটা থেকে মরুভূমিতেই চারা জন্ম নিয়েছে। এটাই আমার একমাত্র অর্জন। আমি জানি এটি মূল্যহীন। বাকি তিন ভাই তার আনা জিনিস দেখে প্রথমে বিস্মিত হলো, তারপর তাচ্ছিল্যের হাসি হাসল। হাসিম বলল, ছোট ভাই, তুমি কি নিয়ে এসেছো? একটা মাটির টুকরো, একটা দুর্বল চারা, এর কোনো দাম আছে? কাসিম বলল, এটা তো কোনো বুদ্ধিমানের কাজ নল। তুমি তোমার শেষ পানি দিয়ে দিলে, তুমি নিজে কিভাবে বেঁচে রইলে? জাবির বলল, তুমি তো একজন দুর্বল মানুষ, তোমার কাছ থেকে আর কি আশা করা যায়? কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে ঘন মেঘ নেমে এলো।
চারপাশের বাতাস স্থির হয়ে গেল। একটি অদ্ভুত নূর কবরের চারপাশ আলোকিত করে তুলল এবং তারপর একটি গম্ভীর স্নেহময় ঐশ্বরিক কণ্ঠস্বর ভেসে এলো, যা ছিল হুবহু তাদের পিতা আব্দুল্লাহর কণ্ঠের মতো। আমার প্রিয় সন্তানেরা। চার ভাই থমকে গেল। তারা চারপাশ দেখল, কিন্তু কাউকে দেখল না। শুধু সেই কণ্ঠস্বর বাতাসে ভাসছিল। তোমরা সবাই নিজ নিজ বিশ্বাস ও বুদ্ধি অনুযায়ী আমার আদেশ পালনের চেষ্টা করেছ। তোমরা 40 দিনের কঠিন পরীক্ষা পার করেছ। তোমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে এসেছ। এজন্য আমি তোমাদের প্রশংসা করি। কিন্তু আজ আমি তোমাদের আমার চতুর্থ ও শেষ ওসিয়তটি বলবো। কণ্ঠস্বরটি থামল। চার ভাই শ্বাস বন্ধ করে শুনছিল। আমার চতুর্থ ওসিয়ত হলো এই যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কোনো বস্তু বা সম্পদ নয়। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো অন্যের কল্যাণে করা একটি নিঃস্বার্থ ত্যাগ এবং এমন একটি সৎকর্ম যা একমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য করা হয় এবং যা পৃথিবীতে নতুন প্রাণের সঞ্চার করে। কণ্ঠস্বরটি বলতে লাগলো, হাসিম, আমার বড় পুত্র, তোমার হীরা নিঃসন্দেহে মূল্যবান। তুমি সৎভাবে পরিশ্রম করে এটি সংগ্রহ করেছ। এটি দিয়ে তুমি হয়তো অনেক মানুষের উপকার করতে পারবে। কিন্তু মনে রেখো, এটি কেবলই একটি পাথরের টুকরো। এটি মানুষের মনে লোভ ও অহংকার তৈরি করতে পারে। এটি চুরি হতে পারে, হারিয়ে যেতে পারে। এটি পার্থিব সম্পদ মাত্র, যা এই দুনিয়াতেই থেকে যাবে। হাসিমের মাথা নিচু হয়ে গেল। সে বুঝতে পারল তার ভুল। কাসিম, আমার দ্বিতীয় পুত্র, তোমার জ্ঞান ও পাণ্ডুলিপি নিঃসন্দেহে মূল্যবান। জ্ঞান মানুষকে আলোকিত করে, পথ দেখায়। কিন্তু সেই জ্ঞান যদি মানুষের সেবায় না লাগে, যদি সেটা থেকে বিনয় ও দয়ার জন্ম না হয়, যদি সেটা শুধু বইয়ের পাতায় বন্দী থাকে, তাহলে সেটা একটি বোঝা মাত্র। প্রকৃত জ্ঞান সেটাই যা তোমাকে আল্লাহর কাছে নিয়ে যায়, মানুষের সেবায় অনুপ্রাণিত করে। কাসিমের চোখে অশ্রু এসে গেল। তিনি বুঝলেন তিনি জ্ঞানের অহংকারে পড়েছিলেন। জাবির, আমার তৃতীয় পুত্র, তোমার বীরত্ব ও সাহস প্রশংসনীয়। তুমি নিপীড়িত মানুষদের মুক্ত করেছ, ন্যায় প্রতিষ্ঠা করেছ। এটি মহান কাজ। কিন্তু মনে রেখো, ক্ষমতা ও সম্মান ক্ষণস্থায়ী। আজ যা আছে তা কাল হারিয়ে যেতে পারে। প্রকৃত বীরত্ব শুধু শত্রু পরাজিত করায় নয়, বরং নিজের অহংকার ও ক্রোধেরকে নিয়ন্ত্রণ করায়, বিনয়ী থাকায়। জাবির লজ্জিত হলেন। তিনি বুঝলেন তিনি তার ছোট ভাইকে তাচ্ছিল্য করে ভুল করেছেন। কণ্ঠস্বরটি এবার নরম ও স্নেহপর্ণ হয়ে বলল, কিন্তু আমার ছোট পুত্র সাদিক, তুমি যা এনেছ তা বাহ্যিক দৃষ্টিতে মূল্যহীন হলেও তার পেছনের গল্পটি মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান। সাদিক অবাক হয়ে মাথা তুলল। তুমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের প্রয়োজনকে তুচ্ছ করে এক অসহায় মানুষের প্রাণ বাঁচিয়েছ। তুমি কোনো প্রতিদান আশা করনি। তুমি ভাবনি যে এটি দিয়ে তুমি পিতার সম্পত্তি পাবে। তুমি শুধু ভেবেছিলে একটি প্রাণ বাঁচানো দরকার। এই কাজটি ফেরেশতাদেরও গর্বিত করেছে এবং সৃষ্টিকর্তার আরশ পর্যন্ত পৌঁছেছে। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যে কেউ কোনো মানুষকে হত্যা করল, সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। আর যে কেউ কোনো মানুষের প্রাণ রক্ষা করল, সে যেন সমস্ত মানুষের প্রাণ রক্ষা করল। তোমার আনাই চারা গাছটি কোনো সাধারণ চারা নয়। এটি হলো ঈমান, দয়া, ত্যাগ এবং জীবনের প্রতীক। যে মাটি এক তৃষ্ণার্থের প্রাণ বাঁচানো পানি আর এক কৃতজ্ঞ হৃদয়ের অশ্রুতে সিক্ত হয়ে নতুন প্রাণের জন্ম দেয়, তার চেয়ে মূল্যবান, তার চেয়ে পবিত্র এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। চার ভাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বাতাসে যেন সময় থেমে গেছে। সুতরাং আমার রেখে যাওয়া সম্পদের সবচেয়ে বড় অংশ পাবে আমার ছোট পুত্র সাদিক, কারণ সে আমার পরীক্ষাগুলোর মূল উদ্দেশ্য, আত্মশুদ্ধি, ধৈর্য, ঈমান এবং মানবিকতা সবচেয়ে ভালোভাবে বুঝতে পেরেছে। সেই আমার সত্যিকারের উত্তরসূরি। কিন্তু শোনো আমার সন্তানেরা, এর মানে এই নয় যে তোমাদের বাকি তিনজন ব্যর্থ। তোমরা প্রত্যেকে নিজস্ব গুণ দিয়ে মূল্যবান কিছু এনেছ। তোমাদের প্রত্যেকের যাত্রা তোমাদের কিছু না কিছু শিখিয়েছে। এই ঐশ্বরিক বাণী শুনে বাকি তিন ভাইয়ের চোখের সামনে থেকে পার্থিব সম্পদের পর্দা সরে গেল। তারা তাদের ভুল বুঝতে পারল এবং কান্নায় ভেঙে পড়ল। হাসিম প্রথম এগিয়ে গেল। সে সাদিককে জড়িয়ে ধরে বলল, ছোট ভাই, আমি তোমাকে তাচ্ছিল্য করেছি। আমি ক্ষমা প্রার্থী। তুমি আমাকে শিখিয়ে দিলে যে প্রকৃত সম্পদ টাকা পয়সায় নয়, হৃদয়ের দয়ায়। আমার হীরা তোমার সেবার কাছে তুচ্ছ। কাসিম বলল, ছোট ভাই, আমি আমার জ্ঞানের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে শিখিয়ে দিলে যে প্রকৃত প্রজ্ঞা বইয়ের পাতায় নয়, বরং
জীবনের কর্মে তোমার সরলতা আমার সব জ্ঞানের চেয়ে বড়। জাবির বলল, ছোট ভাই, আমি আমার শক্তির অহংকারে তোমাকে দুর্বল ভেবেছিলাম, কিন্তু তুমিই প্রকৃত বীর, যে নিজের প্রয়োজন ত্যাগ করে অন্যের জীবন বাঁচায়। তার চেয়ে বড় বীর আর কে হতে পারে? তুমি আমার আদর্শ। সাদিক কাঁদতে কাঁদতে বলল, ভাইয়েরা, আমি কিছুই করিনি, আল্লাহই সব কিছু করেছেন। আমরা সবাই মিলে পিতার আদর্শ বাস্তবায়ন করব। তারা উপলব্ধি করল যে তারা এতদিন যা কিছুকে মূল্যবান ভেবে ছুটেছে তার সবই ছিল মায়া। প্রকৃত সম্পদ লুকিয়ে আছে নিঃস্বার্থ ভালোবাসা, দয়া ও ত্যাগের মধ্যে। সেদিন থেকে 4 ভাই একসাথে মিলেমিশে পিতার রেখে যাওয়া সম্পদ মানুষের কল্যাণে, বিশেষ করে দরিদ্র ও অসহায়দের সেবায় ব্যয় করতে লাগল। হাসিম তার ব্যবসায়িক দক্ষতা দিয়ে এতিমখানা ও হাসপাতাল তৈরি করল। কাসিম তার জ্ঞান দিয়ে মাদ্রাসা ও পাঠাগার প্রতিষ্ঠা করল, যেখানে দরিদ্র শিশুরা বিনামূল্যে শিক্ষা পেত। জাবির তার সাহস দিয়ে অত্যাচারিতদের রক্ষা করত। ইসলামিক ভিডিও পেতে তাহমিদ ভয়েস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হোয়াইট